নমস্কার বন্ধুরা, লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি লিলি। আজকে আমি করেছি পাও। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলোর মতন, আর খেতে কিন্তু অসাধারণ আর একদম জালিদার। আমি একটা পাও ভেঙে দেখাবো, আর আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন, আর খুবই জালিদার হয়েছে। আমি একটা পাও ভেঙে দেখাবো আপনাদেরকে, দেখবেন। আর বাড়িতে অবশ্যই এইভাবে পাও তৈরি করুন, দেখবেন বাচ্চারা খুব আনন্দ করে খাবে। চানা আলু তরকারি বা ডাল ফ্রাইয়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমি কিভাবে করলাম পাও, চলুন আমি দেখিয়ে দেব। একটা বাটিতে আমি 1 বাটি নিলাম দুধটা উষ্ণ গরম দুধ। ওর মধ্যে আমি 2 চামচের মতন দিলাম চিনি, আর 2 চামচের মতন দেব ইস্টটাকে আমি ভালো করে ইস্ট আর চিনিকে গুলে নেব। গুলে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর একটা সুতির কাপড় দিয়ে, মোটা কাপড় বা টাওয়াল দিয়েও কিন্তু এভাবে ঢেকে একটু গরম জায়গায় রেখে দেব 15 মিনিট জন্য। ফিরে এলাম 15 মিনিট পর, দেখা যাক কি হয়েছে। দেখুন বন্ধুরা, ইস্ট কত সুন্দর হয়ে গেছে, ফুলে উঠেছে ইস্টটা। এইভাবে হলে কিন্তু খুবই ভালো হয়। যেই বাটির মেপে আমি দুধ নিয়েছি, ওই বাটির আমি 2 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা চেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর শুকনো একটু মেখে নেব। এবার যে দুধের সাথে আমি গুলে রেখেছিলাম, ওটা একটু গুলে নিয়ে আমি পুরোটাই ঢেলে দেব ময়দার মধ্যে। এটা এবার হাতের সাহায্যে আমি মেখে নেব, একটা সুন্দর নরম করে একটা ডো করে নেব। এভাবে করে মাখতে হবে। দেখুন, খুবই নরম, এভাবে করে কিন্তু মাখলে হবে। এবার দিয়ে দেব আমি 3 থেকে 4 চামচ রিফাইন তেলটাও কিন্তু দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি কিন্তু বন্ধুরা স্কিপ করে আমি দেখাচ্ছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য। এবার ভালো করে মাখার পর এভাবে গোল করে ওর উপর থেকে আর একটু রিফাইন তেল মেখে ভালো করে এটাকে প্লেন করে আমি আবার রেখে দেব। কিন্তু মাখাটা খুবই সুন্দর করে মাখতে হবে, তাহলে পাওগুলো কিন্তু ভালো হবে। এবার এটাও ঢাকনা চাপা দিয়ে আমি আবার কাপড়টা ঢেকে রেখে দেব। এইভাবে গরম জায়গায় রাখতে হবে। এবার কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসব 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে, আমি তুলে দেখাবো। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। আমি এর মধ্যে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এর ভিতরে যে হাওয়াটা হয়েছে, হাওয়াটা আমি বের করে নেব। এভাবে ধরলে কিন্তু, ময়দা ছাড়া ধরলে আঙুলে লেগে যাবে, তার জন্য ময়দা ছিটিয়ে ছিটিয়ে হাওয়াগুলো বের করে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা বড় থালা নিলাম, থালার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে আমি ডোটা সম্পূর্ণ নিয়ে আসলাম। এবার হাতেও তেল লাগিয়ে লাগিয়ে কিন্তু ডোটাকে খুব সুন্দর করে পুরো 10 থেকে 15 মিনিট এইভাবে মাখতে হবে। একদম সুন্দর করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। আমি একটা এই প্যানের মধ্যে করে যে গাবলা বাটিটা আছে, এর মধ্যে আমি পাওগুলো বানাবো। তার জন্য তেল গ্রিস করে নিলাম, আর এখান থেকে একটু লেচি কেটে নিয়ে যতটা সাইজ বড় করব, দেখুন হাতে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি। 2 হাতে তেল লাগিয়ে এইভাবে করে, মানে একদম ক্রাক আসবে না, এভাবে করে গোল করে নিচের দিকে টানতে টানতে কিন্তু গোল করে আমি এভাবে গাবলার মধ্যে দিয়ে দেব। সবগুলো এভাবে করে আমি সাজিয়ে নেব। 5টা হয়েছে, এগুলো দেখুন আগে করেছি তাই ফুলে উঠেছে। এটাও কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব। দেখুন চলে আসলাম আরও 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর কিন্তু বড় হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি একটু দুধ ব্রাশ করে দেব, তাহলে নরম হবে আর কালারটা আসবে, ভালো হবে। তাই দুধ ব্রাশ করে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে। গরম করে আমি গাবলাটা বসিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে 1 ঘন্টা রান্না করে নেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসেছে। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, কমেন্ট করে বলুন কেমন হয়েছে। এবার এর উপর থেকে কিন্তু আমি আবার সাদা তেল একটু গ্রিস করে নেব। তেল না দিয়ে ঘিও দিলে হবে। এবার একটা ভেজে কাপড়, আমি ভালো করে কাপড়টা ভিজিয়ে চিপড়িয়ে নিয়েছি, জল নেই, শুধুমাত্র ভিজে আছে। ঢাকা দিয়ে আমি 15 মিনিট পর চলে আসলাম। কাপড়টা দিয়ে কিন্তু আমি 15 মিনিট ঢাকা দিয়েছিলাম।
দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর এর টেস্টটা কিন্তু অসাধারণ, তরকারির সাথে খুবই ভালো লাগে। এবার চাকুর সাহায্যে ওর ধারগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব গাবলা বাটির থেকে। এইভাবে করে ছাড়িয়ে নিলাম দেখুন। এবার এটাকে পাল্টে দেব, সহজেই কিন্তু পাল্টা যায়। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এই কমেন্ট করে বলুন। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।